হচ্ছে পাখিদের সংসার। শুধু মানুষ নয়, পশু পাখির ওপরও প্রত্যক্ষ প্রভাব বিস্তার করে জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের ফলে হাজার হাজার পাখির বিবাহ বিচ্ছেদ হচ্ছে। সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে আলবার্টস প্রজাতির পাখির বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে জলবায়ু পরিবর্তন। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। আলবার্টস বিশ্বের সবথেকে বড় ডানাওয়ালা সামুদ্রিক পাখি। এরা সাধারণত সমুদ্রের মাঝকে জীবনযাপন করে। প্রশান্ত মহাসাগরের উত্তরে দেখা যায় তাদের। আলবার্টস সঙ্গী বা সঙ্গিনীর প্রতি দায়বদ্ধ থাকে সবসময়। শোনা যায় এই প্রজাতির পাখিরা মানুষের মতো সঙ্গী বেছে নেয়, তারপর সারা জীবন সেই সঙ্গীর সঙ্গেই থাকে। তাদের বিচ্ছেদও অনেকটা মানুষের মতো। দুজনের মধ্যে কেউ যদি অন্য সঙ্গী বেছে নেয়, অপরজন তাহলে সরে যায়, যা অন্য প্রজাতির পাখিদের মধ্যে বিরল। মহাসাগরে পানিতে উষ্ণতা বৃদ্ধির জন্য আলবার্টস পাখির জীবনে পরিবর্তন হচ্ছে, কারণ এ সময় তারা মাছ শিকারের জন্য সমস্যার মুখোমুখি হচ্ছে। 5 জন বিজ্ঞানী একটি গবেষণার পর জানিয়েছেন, মূলত মাছ শিকার নিয়ে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে মনোমালিন্য হচ্ছে এই প্রজাতির পাখিদের, যার ফলে তারা আলাদা থাকছে। দক্ষিণ আফ্রিকার ওয়াকল্যান্ড দ্বীপে এই পাখি প্রচুর দেখা যায়। 2003 সালে এখানে প্রায় 16,000 যুগল দেখা গিয়েছিল, তবে এখন সেই সংখ্যাটা অনেকটাই কমে গেছে। বেশিরভাগ পাখি একা ঘুরছে, মাছ শিকার করছে। জলবায়ু পরিবর্তন আলবার্টস পাখির জীবনচক্রে প্রভাব ফেলেছে, যার জেরে তারা সঙ্গী ছাড়াই থাকতে শুরু করেছে। প্রজননেও যার প্রভাব পড়েছে, ফলে কমে যাচ্ছে এই পাখির সংখ্যা। বিজ্ঞানীরা বলছেন, কোনো পাখি প্রজননে অক্ষম হলে তার সঙ্গী তাকে ছেড়ে চলে যায়। তার পরের মৌসুমে সেই পাখি নতুন সঙ্গী খুঁজে নেয়। তা না হলে এই প্রজাতির পাখির বিবাহ বিচ্ছেদ বিরল ব্যাপার। এখন প্রজননে সক্ষম পাখিকেও ছেড়ে যাচ্ছে তার সঙ্গী। গত বছরের তুলনায় এবার আলবার্টস পাখির বিচ্ছেদের হার বেড়েছে 8%। জলবায়ু পরিবর্তন ছাড়া আর কোনো কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বিজ্ঞানীরা। তবে সামনে প্রজননের মৌসুম, আর এখন অকল্যান্ড দ্বীপে বহু পাখিকে একা থাকতে দেখছেন গবেষকরা, যা চিন্তার ব্যাপার। সমুদ্রের জল আগের থেকে উষ্ণ হয়েছে, যার প্রভাব পড়ছে পাখিদের জীবনযাপনে। পাখিদের প্রজননেও এর সরাসরি প্রভাব পড়ছে। বিশেষ করে সামুদ্রিক পাখিদের জীবনে বড় পরিবর্তন এসেছে।